হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। কিন্তু দেখে বুঝতে পারছো এটা হচ্ছে আমার ছেলের বার্থডে ব্লগ। দেখে মা হচ্ছে ফ্রাইড রাইস রান্না করবে বলে গাজর কাটছিল, আমিও বসিয়ে দিয়ে এসেছি। মানে কি বলতো, আমি রান্না করছিলাম, মাও রান্না করছে, আমার ভাইকে দিয়ে একটু একটু করে ধরিয়েছি। আর ছোটো আমার ভাই, তোমরা সবাই জানো, তো ও যতটুকু করে দিয়েছে আমার অতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে যে তোমাদের নিয়ে এসেছিলো চিকেন আর হচ্ছে ফ্রাইড রাইস রান্না করেছিলাম। মা চিকেন রান্না করেছিল আর আমি ফ্রাইড রাইস আর পায়েস। মা হচ্ছে চিকেন রান্না করেছে আর পায়েস, আর আমি হচ্ছে ফ্রাইড রাইস। মাও হেল্প করে দিয়েছে, একা একা তিনজনের রান্না কোনোদিনও করিনি, ফার্স্ট টাইম করলাম। আর এই চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, তো এইভাবে ভিজিয়ে রেখে চালটা রান্না করে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই মা চিকেন রান্না হয়েছে, ওই যে বললাম ভিডিও একটু একটু করে ক্লিপগুলো আমার ভাই ধরে দিচ্ছিল, আমি তো ধরতে পারছিলাম না। তারপর জল ফুটিয়ে ঘি দিয়ে দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে চালটাকেও ফুটিয়ে নিয়েছি ভালো। আর একটা বেশ কাণ্ড হয়ে গেছে, সেটা হচ্ছে গাজর ভাজতে গিয়ে গাজরটা আমাকে কাকি বেঁধে দিয়েছিল। এটা হচ্ছে কাজু ভাজতে গিয়ে কাজুটাকে পুড়িয়ে ফেলেছিলাম, তো ওগুলোকে বাদ দিয়ে দিয়েছিলাম, বেশি হিট হয়ে গেছিলো, ওই জন্য তোমরা দেখতে পারবে এটা গাজরটা পুড়ে গিয়েছে। আমার মা নাড়তে নাড়তে অনেকটাই পড়ে গেছিলো, তখন গ্যাসটা নিভিয়ে দিয়ে বললাম দাও তুলে দাও, তখন সেগুলো বাতিল করে দিতে হবে, ওগুলো দেওয়া যাবে না। তারপরে ওগুলো বাতিল করে দিয়ে আবার আর ওই দেখো বাটির মধ্যে তুলেছিলাম পুরো হয়ে একদম পুড়ে গেছে। তারপর ওগুলো বাদ দিয়ে বললো যে ওগুলো ভাজতে হবে না, এই চা মানে ভাতটা যখন দেবো তখনই বাজলে হবে। তাই যে অল্প করে দিচ্ছে মা, আমি নাড়া দিতে ভেঙে যায় তার জন্য। তারপর এই যে হচ্ছে কিশমিশ কাজু আর ওগুলো আগে কাকে ভেজে রেখেছিলো বললাম, তার জন্য আমার তাড়াতাড়ি হয়ে গেছে, না আরেকটাই দেরি হতো, ভেজে আবার সময় লাগতো অনেকটাই। তারপর চিনি ডাস্ট করে রেখেছিলাম, চিনিটা দিয়েছিলাম। আর একটা কাণ্ড হয়েছে এটাই যে আমার ছেলের বার্থডে দিন এত বেশি কান্না করেছে, তোমরা দেখতেই পারবে ভিডিওর মধ্যে, প্রচুর কান্না করেছে। হ্যাঁ দেখো ফ্রাইড রাইস, আর ফ্রাইড রাইসের মধ্যে সামান্য একটু গোলমরিচ দিলে আমাদের বেশ ভালো লাগে, তোমাদের কি ভালো লাগে এটাও কিন্তু জানাবে। আর এই দেখো ঘি দিচ্ছি, ঘি 500 মতন ঘি দিয়েছিলাম, হয়তো আরও লাগতো কি আমি জানি না, আইডিয়া নেই, যে বললাম 30 জনের রান্না আমি ফার্স্ট টাইম করলাম। তো কেমন দেখতে হয়েছে ফ্রাইড রাইসটা অবশ্যই কমেন্ট করে জানাবে। খেতে খুব সুন্দর হয়েছিল, আমি রান্না করেছি বলেই না যে রান্নাটা অনেক সুন্দর হয়েছিল। যে মা নাড়া দিচ্ছে অনেকটা চাল, এই জন্য অল্প অল্প করে দিয়ে নাড়া দিয়ে তারপর বন্ধ করে রেখে দিয়েছি। আর দেখো ঘরে এসে দেখি যে ঘর ডেকোরেশন করা প্রায় শুরু হয়ে গেছে, অর্ধেকটা কমপ্লিট। তারপরে টুকটাক করে সাজিয়ে দিলাম, এই যে হ্যাপি বার্থডের কাগজটাকে সেট করছে, এদেরকে কী বেজার আমি বলছিলাম। তারপর ফাইনালি ডেকোরেশন করা কমপ্লিট। এই দেখো কেক সব কিছু রেডি করে রেখেছে, আর আমার বাবার যা কান্না, দেখো বেলুনগুলো সব খুলে পড়ছে। দেখো কেমন হয়েছে সাজানোটা, এটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর শুধু দেখো ওর কতটা কান্না করছে। আমি সাউন্ডগুলো মিউট করে দিয়েছিলাম কারণ স্যার একটু গান হচ্ছিল, ওই জন্য আমি সব গান মানে মিউট করে দিয়েছি। দেখো কেমন লাগছে লাইটিংটা দিয়ে। তারপরে দেখো সবাইটা হচ্ছে আমার ভাই, ওর কাছে ভাগ্নি, এগুলো সবই ভাগ্নি। আমার বোন পাশে শুয়ে আছে, সবাই একে করে আশীর্বাদ করবে আর কান্না করবে। দেখো টুপিটা পড়বে না, সবাই টুপি পড়েছে, টুপি পরে দেখো কান্না শুরু হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে কান্না। আমি টম চালিয়ে দিচ্ছি তাও দেখবে না, কি বলবো, এরকম কার বাচ্চা কান্না করে এটাও কিন্তু জানাবে কমেন্টে। আমার ছেলেটা বেশ ভালোই কান্না করে, যার মা ও ঠাকুমা যে আশীর্বাদ করছে, মানে একজন করে সবাই আশীর্বাদ করতে চেয়েছিল, ওর কান্নার জন্য আর হয়নি। ও ঠাকুমা আর আমার মাই করেছে, আর কেউ করতে পারিনি মনে হয় আশীর্বাদটা। ও ঠাকুমা বলছে আর জন্মদিন করবি না, শুধু কান্না করে আর করবি না। কি বলতো, ওর তো গরম লেগেছিল, আমাদের বাড়িটা প্রচুর গরম, চারদিকে আটকানো হাওয়া যায় না, ওই জন্য ওর হচ্ছে গরমে বিরক্ত হয়ে গেছিলো। থাক 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 ভালো থাকো শোনা। বাবাই বাবাই এই যে বাবা থাক 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 হয়ে গেছে থাক 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 থাক। আর একদম 4-5-7 বছর যখন বয়স হবে বুঝতে শিখবে আমার জন্মদিন। তারপর সবাই রেগে গেছে, আর জন্মদিন করবো না, এই ওই সেই বলেই যাচ্ছে।